আসসালামু আলাইকুম সুপ্রিয় এইচএসসি পরীক্ষার্থীবৃন্দ, আশা করি প্রত্যেকেই ভালো আছো। তো তোমাদের বাংলা দ্বিতীয় পত্রের নির্মিতি অংশের যে সংলাপ এবং ক্ষুদে গল্প, এই দুইটার মধ্য থেকে আমরা জানি এই প্রশ্নগুলো 11 নম্বর প্রশ্নে আসবে। সংলাপ থাকবে একটি এবং তার বিকল্পে থাকবে একটি ক্ষুদে গল্প রচনা করতে বলবে তোমাকে। তো আমরা আজকে সংলাপের যে সাজেশন সেটা নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। যে সংলাপগুলো তোমাকে অবশ্যই একবার করে হলেও পড়ে যাওয়া দরকার, সেই সংলাপগুলো নিয়ে আজকে তোমাদের সামনে হাজির হয়েছি। তো আজকে আমরা দেখব যে কোন কোন সংলাপ তুমি অবশ্যই একবার করে হলেও দেখে যাবে। আমরা জানি এবছর সকল সাধারণ শিক্ষা বোর্ড একটি প্রশ্নপত্র পরীক্ষা হবে। সে জায়গা থেকে এই যে সাজেশনটি সকল বোর্ডের জন্য গুরুত্বপূর্ণ। আসলে আমরা একটু দেখে নিই কি কি তোমাদের জন্য রেখেছি। সর্বপ্রথম তোমাদের জন্য রেখেছি আমি যে দেশপ্রেমের গুরুত্ব নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ। দেশপ্রেম বা স্বদেশপ্রেম যে কোনোভাবে এটি আসতে পারে। এই সংলাপটি তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। এরপরে দেখো লেখা আছে এখানে ভূমিকম্পকালীন করণীয় কার্যক্রম নিয়ে শিক্ষার্থী এবং শিক্ষকের মধ্যে সংলাপ। এই সংলাপটি কিন্তু বর্তমান সময়ের জন্য গুরুত্বপূর্ণ। একটু ভালো করে এই সংলাপটি দেখে যেও। এরপরে দেখো লেখা আছে যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সম্পর্কে দুই বন্ধুর সংলাপ। দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি নিয়ে এই সংলাপটি আসতে পারে পরীক্ষার জন্য। এবার দেখো এরপর লিখেছি যে এইচএসসি পরীক্ষার পর করণীয় অথবা উচ্চ মাধ্যমিক পরীক্ষা পাশের পর ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ রচনা করে। এই সংলাপটি তুমি অবশ্যই ভালো করে পড়ে যাবে। নিরাপদ সড়ক চাই বিষয়ে দুইজনের একটি সংলাপ রচনা করো অথবা দুই বন্ধুর মধ্যে একটি সংলাপ রচনা করো। এই সংলাপটিও কিন্তু তোমাদের জন্য গুরুত্বপূর্ণ একটি সংলাপ। শিশু ও নারীর প্রতি সহিংসতা বিষয়ে শিক্ষক এবং শিক্ষার্থীর মধ্যকার যে সংলাপ, এই সংলাপটিও কিন্তু তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সংলাপ। তো এই 5টি সংলাপ পড়ার পাশাপাশি তুমি আরো 5টি সংলাপ এক নজর করে দেখে যাবে, আসতে পারে পরীক্ষার জন্য। দেখো এখানে আমি লিখেছি যে মোবাইল ফোন অথবা ইন্টারনেটের সুফল ও কুফল বিষয়ে দুই বন্ধুর সংলাপ। মোবাইল ফোন এবং ইন্টারনেট দুটি একই রকম, এই জন্য অবলিক দিয়ে লিখেছি মোবাইল ফোন অথবা ইন্টারনেটের সুফল এবং তার কুফল নিয়ে দুই বন্ধুর মধ্যকার সংলাপ রচনা করো। এরপরে দেখো লিখেছি এখানে যে সাম্প্রতিক মাদকাসক্তি বৃদ্ধির বিষয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ রচনা করো। মাদকাসক্তি এটা কিন্তু এটা গুরুত্বপূর্ণ একটি সংলাপ। এরপরে দেখো নম্বরে তোমাদের জন্য রেখেছি যে বইমেলার গুরুত্ব, অথবা এভাবে আসতে পারে যে এটা বইমেলার না হয়ে যদি আসে যে খবরের কাগজে পাঠের গুরুত্ব হতে পারে। এটা বই পড়ার গুরুত্ব, লাইব্রেরি প্রতিষ্ঠার গুরুত্ব, সম্প্রতি পড়া একটি বই, অর্থাৎ বই সম্পর্কিত যদি কোনো কিছু আসে পাঠ সম্পর্কিত, তাহলে এখান থেকে আসতে পারে বইমেলা, খবরের কাগজ এবং বই পড়া। তিনটি একই রকম না, কিন্তু মোটামুটি একই রকম ধরা চলে। আমরা এটা একটু ভালো করে পড়ে নিব। দেখো লেখা আছে এখানে অধিকার আদায়ে ছাত্র সমাজের ভূমিকা সম্পর্কে দুই বন্ধু সংলাপ। অথবা এইভাবে আসতে পারে সাম্প্রতিক বাংলাদেশ বিষয়ে তোমার ভাবনা এই সম্পর্কে আসতে পারে, অথবা আসতে পারে জুলাই বিপ্লব নিয়ে এবং জুলাই বিপ্লব পরবর্তী দেশ গঠনে তারুণ্যের যে ভাবনা, সেই ভাবনা নিয়েও এক সংলাপটি আসতে পারে। এটি একটু ভালো করে দেখে নিও। এরপরে দেখো লেখা আছে এখানে সাম্প্রদায়িক সম্প্রীতি সম্পর্কে দুই বন্ধুর সংলাপ লেখা, অর্থাৎ বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে যে সম্প্রীতি, সেই সম্প্রীতি সম্পর্কে দুই বন্ধুর মধ্যে একটি সংলাপ তুমি লিখবে। এরপরে দেখো লেখা আছে নৈতিকতার অবক্ষয় ও তরুণ প্রজন্ম সম্পর্কে দুই বন্ধুর মধ্যকার সংলাপ। এই সংলাপটি কিন্তু তোমাদের জন্য গুরুত্বপূর্ণ একটি সংলাপ। তো এই সংলাপগুলো অবশ্যই তুমি পড়ে যাবে। এই সংলাপগুলো তোমার যে পাঠ্য বই আছে, তোমাদের কলেজে যে বইটি পড়ায়, সেই বইটি থেকেই তুমি পেয়ে যাবে এই সংলাপগুলো। যদি না পাও তাহলে দেখবা যে তোমাদের যে টেস্ট পেপার আছে, এই টেস্ট পেপারের মধ্যে অবশ্যই এই সংলাপগুলো পেয়ে যাবে। এই সংলাপগুলো অবশ্যই ভালো করে পড়ে যাওয়ার চেষ্টা করবে। এবং এই সংলাপগুলো তুমি অবশ্যই 20 মিনিটে লেখার চেষ্টা করবে। 20 মিনিটে যে পর্যন্ত লেখা যায়, আশা করি 20 মিনিটে তুমি 3 পৃষ্ঠা 3.5 পৃষ্ঠা পর্যন্ত তুমি লিখতে পারবে। অবশ্যই এই সংলাপগুলো 3 থেকে 3.5 পৃষ্ঠা তুমি লিখবে। আশা করি তুমি সেখানে ভালো নম্বর পাবে। এবং সংলাপ লেখার সময় অবশ্যই একটি জিনিস মাথায় রাখবে, সংলাপটি যেন যেহেতু দুই বন্ধু আসে অথবা শিক্ষক শিক্ষার্থী আসে, দুইজনের যেন অংশগ্রহণমূলক একটি সংলাপ হয়। অর্থাৎ শুধুমাত্র একজন প্রশ্ন করে গেল, একজন শুধুমাত্র উত্তর দিয়ে গেল, বিষয়টা যেন এমন না হয়। অর্থাৎ একজন প্রশ্ন করবে, সে আরেকজন উত্তর দিল, আবার তোমার বন্ধু প্রশ্ন করলো, তুমি উত্তর দিলে, এরকম যেন সংলাপ অংশগ্রহণমূলক যেন সংলাপটি হয়। এবং সংলাপটি খুব সাবলীল ভাষায় সুন্দর করে স্পষ্ট করে তুমি সংলাপগুলো লিখবে। আশা করি এই সংলাপে তুমি সর্বাধিক নম্বর তুমি অর্জন করতে পারবে। তোমরা অবশ্যই এই সংলাপগুলো ভালো করে পড়ে পরীক্ষার খাতায় লেখার চেষ্টা করবে।
তো আজকে এখানে বিদায় নিচ্ছি। পরবর্তী ভিডিওতে আমরা নির্মিতি অংশের অন্যান্য টপিকসগুলো নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ।